মৃত্যুর ফেরেশতা তাকে ডেকে নিয়েছিল রেল লাইনের কাছে, কৃষ্ণচূড়া আর রেলগাড়ির কথা বলে। ক্যামেরা হাতে তার শেষ বিদায়ের আয়োজনটাও ক্যামেরাবন্দি করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা পরে তা দেখলাম আর আফসোস করলাম। ইশতিয়াক আহমেদ একজন সুখী আলোকচিত্রশিল্পী। তার ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই লিখে রাখা ছিল। রেলে কাটা পড়ে তার করুণ মৃত্যুটা আঘাত দিয়েছে পুরো দেশের মানুষের মনে। কিন্তু কেবল কি ইশতিয়াক? প্রতিদিন বা প্রতি সপ্তাহে বাংলাদেশে ঠিক কতজন রেলে কাটা পড়ে মারা যাচ্ছে তার হিসেব কি আমরা রাখি? ট্রেনে কাটা পড়ার বিষয়ে আমরাই বা কতটুকু সচেতন? কৃষ্ণচূড়া এবং প্রকৃতি, সেই সঙ্গে দুটো রেলগাড়ি, ফটোগ্রাফি আর একটা সম্ভাবনাময় তারুণ্যদীপ্ত জীবন। মূলত এসব কারণেই ইশতিয়াক আহমেদের মৃত্যুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। কিন্তু ট্রেনে কাটা পড়ে অন্য মৃত্যুগুলো? কত পরিবার, কত মানুষের স্বপ্নও তো এই রেলগাড়ির নিচে কাটা পড়ে যাচ্ছে চিরতরে। আর জীবন ও স্বপ্ন ধ্বংসকারী সেই ঘাতকের নাম ট্রেন বা রেলগাড়ি। আন্ডাররেটেড কিলার। কেন বলছি আন্ডাররেটেড? দেখুন, পুরো দেশে সড়ক দুর্ঘটনার বিষয়ে যেভাবে ফোকাস দেয়া হয়, সেভাবে কি ফোকাস পায় রেল দুর্ঘটনা? আমরা সড়ক পারাপারে যতটুকু সচেতন, রেল লাইন পারাপারে তেমন কি সচেতন? বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান আপনি খুঁজে পাবেন গুগল ঘেঁটে, কিন্তু রেলে কাটা পড়ার সঠিক নির্ভরযোগ্য পরিসংখ্যান আপনি খুঁজে পাবেন না সেভাবে। এজন্যই বাংলাদেশের ট্রেন হচ্ছে আন্ডাররেটেড কিলার। ট্রেনে কাটাদের মৃত্যুর মিছিল প্রতিদিনই লম্বা হচ্ছে, কিন্তু এই ঘাতককে আমরা কেন জানি গুরুত্বই দেই না। তারপরও কয়েকটা পরিসংখ্যান জানাই আপনাদের। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, 2023 সালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় 1064 জনের। 2024 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 500 এর বেশি মানুষের মৃত্যু হয়েছে কেবল রেল লাইনের উপর বসে গল্প করার কারণেই। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ট্রেন দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অবৈধ ও অনিরাপদ রেল ক্রসিং, সিগন্যালিং সিস্টেমের ত্রুটি, রেল লাইনে দুর্বল অবকাঠামো এবং মানবিক ভুল ও অসচেতনতা। আর এই মানবিক ভুল ও অসচেতনতা এমন একটা কারণ যেখানে নিহত ব্যক্তি তার নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী। তরুণ ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ তার প্রকৃত উদাহরণ। ইশতিয়াক আহমেদের করুণ মৃত্যু আমাদের জন্য একটি সতর্কবার্তা। ট্রেনের লাইনের কাছাকাছি গেলে নিজের কানকে এক বিন্দু বিশ্বাস করবেন না। আর ট্রেনের শব্দ আসলেই শোনা যায় না, অথবা বিশেষ সময়ে আপনার কান প্রতারণা করে। এটাই বাস্তব ফ্যাক্ট। লাইন ও ক্রসিংয়ে গেলে শুধুমাত্র ও একমাত্র চোখের উপর নির্ভরশীল হন। আর অবশ্যই সিগন্যাল ভেঙে দৌড় বা হাঁটা দিবেন না। আসুন আমরা সবাই মিলে ট্রেন দুর্ঘটনার বিষয়ে সচেতন হই, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।